একটা ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল শ্যামপুর। গ্রামটা ছিল একেবারে সাদামাটা, কিন্তু রাত হলে সেখানে ঘটে যেত অদ্ভুত ঘটনা। দিনের বেলায় গ্রামবাসীরা যেমন হাসিখুশি থাকত, রাতের বেলায় তেমনই শীতল ও ভয়ঙ্কর হয়ে উঠত সবকিছু। কেউ জানত না কেন রাতগুলো এমন ছিল। গ্রামের সব বাচ্চারা দিনের শেষে শুয়ে পড়ত, কিন্তু একটা ছেলে ছিল যার নাম ছিল নীলু। নীলু ছিল খুব কৌতূহলী। সে প্রতিদিনই ভাবত, এই রাতগুলো এত ভয়ঙ্কর কেন। সে তার দাদির কাছে শুনেছে যে গ্রামে একসময় এক জাদুকর বাস করত। সেই জাদুকর ছিল খুব শক্তিশালী, কিন্তু তার মনের ভেতর ছিল অন্ধকার। একদিন গ্রামের সবাই মিলে তাকে তাড়িয়ে দেয়, আর তারপরে থেকেই রাতগুলো এমন ভয়ানক হয়ে ওঠে। একদিন নীলু ঠিক করল সে সত্যিটা খুঁজে বের করবে। রাত গভীর হলে সে ধীরে ধীরে তার ঘর থেকে বেরিয়ে এল। চারপাশে কুয়াশা আর হাওয়ার শব্দে সবকিছুই যেন আরও ভয়ানক হয়ে উঠছিল। নীলু ভীতু নয়, কিন্তু সে কিছুটা শীতল অনুভব করছিল। সে গ্রামের পুরানো বটগাছের কাছে গিয়ে দাঁড়াল। দাদি বলেছিল যে এই গাছের তলায় সেই জাদুকর সবসময় বসে থাক। হঠাৎ করে গাছের পাতা ঝরতে লাগল, আর গাছের নিচে এক ঝলক আলো দেখা গেল। নীলু পেছনে তাকিয়ে দেখল একজন রহস্যময় মানুষ, তার হাতের মধ্যে একটা ছড়ি। নীলু বুঝতে পারল এটা সেই জাদুকর। জাদুকর ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন এসেছ ছেলে? নীলু সাহস করে বলল, আমি জানতে চাই কেন এই গ্রামে রাতগুলো এত ভয়ঙ্কর। জাদুকর হেসে বলল, তুমি জানো না, কিন্তু এই গ্রামের মানুষই আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি আমার প্রতিশোধ নিতে এখানে রাতের অন্ধকারে ভয় ছড়িয়ে দিয়েছি। কিন্তু তুমি প্রথম যে সাহস করে আমার সামনে এসেছ। নীলু বলল, তুমি কি আর এই ভয়ের রাতগুলো বন্ধ করতে পারো না? জাদুকর কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমার ক্ষমতা অনেক, কিন্তু আমার মনের ক্ষত সারানোর মতো কেউ নেই। যদি তুমি আমাকে সত্যিকারের বন্ধু হিসেবে গ্রহণ করো, তবে আমি এই ভয়ানক রাতগুলো চিরতরে শেষ করে দেব। নীলু ভাবল, এটা কি সত্যি? এতদিন গ্রামবাসীরা এই জাদুকরকে ভয় পেত, কিন্তু হয়তো সে শুধু একা ছিল। নীলু বলল, আমি তোমার বন্ধু হতে রাজি আছি, কিন্তু তুমি তোমার খারাপ কাজগুলো বন্ধ করবে। জাদুকরের চোখে অশ্রু ঝরল। সে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি নীলু, আর কখনো এই গ্রামে ভয়ানক রাত আসবে না। হঠাৎ করেই গাছের চারপাশে একটা জ্বলঝলে আলো ছড়িয়ে পড়ল, আর গ্রামের আকাশে নক্ষত্রেরা একে একে দেখা দিতে লাগল। কুয়াশা মিলিয়ে গেল, আর বাতাস হয়ে উঠল নরম ও শান। জাদুকর ধীরে ধীরে মিলিয়ে গেল, আর সেই সাথে সব অন্ধকার। নীলু বাড়ি ফিরে এল, আর গ্রামবাসীরা দেখল যে সেদিন থেকে আর কোনো ভয়ঙ্কর রাত আসল না। সবাই নীলুকে জিজ্ঞাসা করল কিভাবে এটা হলো, কিন্তু নীলু শুধু মৃদু হাসল আর বলল, বন্ধুত্বের শক্তি সবকিছুকে বদলে দিতে পারে। কখনো কখনো ভয় থেকে মুক্তির জন্য আমাদের বন্ধু দরকার। সত্যিকারের বন্ধুত্ব অন্ধকারকে আলোতে রূপান্তর করতে পারে।